স্যামসাং এই ফোনটার বাইনারি সিকিউরিটি প্যাচটা এতটা হার্ড যে বিভিন্ন টুল দিয়ে *#0 ডায়াল করার পর বিভিন্ন টুল দিয়ে ট্রাই করি, কিন্তু এটা কোনোভাবে হইতেছে না, ফেল মারে। তো যার কারণে এই টুলটা দিয়ে আমি ট্রাই করছি, এই টুলটা দিয়েও ট্রাই করছি, আনলক টুল এইটা দিয়েও ট্রাই করছি, স্যাম ফার্মার ওই টুলটা দিয়েও ট্রাই করছি। A0 এইটা দিয়েও ট্রাই করছি, বাট কোনোভাবে হইতেছে না। তো এইটার বাইনারি হচ্ছে এইটা, সিকিউরিটি প্যাচ এতটা হাই যে মানে হ্যাভি, যার কারণে কোনোভাবেই FRP কাটতে পারতেছি না। তো মনে করলাম যে এটা যেহেতু বাইনারি সিকিউরিটি একটু প্যাচ বেশি, যার কারণে এই ফোনটা ডাউনগ্রেড করলে কেমন হয়। তো ডাউনগ্রেড করলে আশা করি ফোনটা FRP রিমুভ করা যাবে। তো সেই ক্ষেত্রে এই স্যাম ফার্মারে যাবেন, এখানে A04s লেখার পর সার্চ করলে এটার ফ্ল্যাশ ফাইল পাবো আমরা। আপনি স্যামসাংয়ের যে কোনো ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারবেন, প্রত্যেকটা আপডেট ফাইল পাবেন এখান থেকে। তো নিচে নামার পর যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি ইন্ডিয়ান ফাইল সিলেক্ট করলে কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পেতেছি এই স্যামসাংয়ের বেশ অনেক ফাইল দেওয়া এখানে। তো আমার হচ্ছে ডাউনগ্রেড করতে হবে। তো ডাউনগ্রেড করতে হলে এটা হচ্ছে U4 বাইনারি, এটা হচ্ছে U4। তো আমি কিন্তু U4 একটা ফাইলই নামাতে হবে, কিন্তু ডাউনগ্রেড U4-এর নিচে দিলে হবে না, এটা একদম আপডেট ফাইল। হ্যাঁ, এই যে ডেট তারিখও দেওয়া আছে, এটাও আপডেট ফাইল। এটা হচ্ছে সর্বপ্রথম U4-এর বাইনারি ফাইলটা। এটা হচ্ছে U3 যেটা দেখলাম। U3 যদি আমি ফাইল ডাউনলোড করি, মানে আমি যদি চিন্তা করি যে না আমি যেহেতু ডাউনগ্রেড করব, তো সেক্ষেত্রে U3টা দিই, তাহলে কিন্তু ফোন ডেট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আমার ফোনের বাইনারি হচ্ছে U4। তো সেক্ষেত্রে ডাউনগ্রেড ফাইল U4ই নামাতে হবে আমার। U4-এর নিচে U3 বা U2 এগুলি কিন্তু ডাউনলোড করলে হবে না। তো আমি এই ফাইলটা ডাউনলোড করব, U4F1। হ্যাঁ, আর মাথায় রাখতে হবে যে যেহেতু আমি ডাউনগ্রেড করব, আমার নিচে কিন্তু U3 আছে, U2 আছে। ডাউনগ্রেড করতে হলে যে আমি সেগুলি দিলেই তো হয়, আরও বেশি ডাউনগ্রেড হবে, আসলে তা নয়, কারণ ওইটার সাথে বাইনারিটা মিলে না। দেখা যায় আমরা যদি বাইনারি না মিলিয়ে যদি আমরা ফাইল দিই, সেক্ষেত্রে 4টা ফাইল দিলে অনেক সময় ফোনগুলি হচ্ছে ডেড হয়ে যায়। আমি AP ফাইলটা আগের থেকে সিলেক্ট করে রাখছি, কারণ ফাইলটা অনেক বড়, লেট হয় তার জন্য। তো BL ফাইলটা সিলেক্ট করলাম, CP ফাইলটা সিলেক্ট করব, CSC এখন এই ফাইলটা সিলেক্ট করব। তো আমাদের টোটাল 4টা ফাইল সিলেক্ট করলাম। তা আমার ফাইলটা ডাউনলোড করা আছে, এজন্য আমি আর ডাউনলোড করিনি, কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাই দিলাম। তো এখন ফোনটা হচ্ছে ডাউনলোড মোড নিয়ে আসতে হবে। ডাউনলোড মোড আনার জন্য আমাদের ভলিউম প্লাস ভলিউম মাইনাস এই দুইটা একসাথে ধরে USB কেবলটা লাগালেই হয়ে যাবে। ডাউনলোড মোড এসে পড়ছে, এখন স্টার্ট বাটনে টিপ দিব। ওট পাইছে, স্টার্টে টিপ দিলাম। অনেকে ভাবতে পারেন আমরা ডাউনগ্রেড করতে গেলে আমরা যদি ফাইল কোনো কারণে বুঝে না দিই, সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা ডেট হওয়ার সম্ভাবনা অনেক থাকে। যেমন সাপোজ আমি যদি ভুল ফাইল দিই, সেক্ষেত্রে দেখা যায় হ্যাং লোগোতে আইসা পড়ে, দেখা যায় এটাতে যে ফাইল ছিল সেই ফাইলটা বা সঠিক ফাইলটা দিলে ফোনটা আবার পুনরায় চালু হয়ে যায়।
কিন্তু আমরা ডাউনগ্রেড করার সময় যদি কোনো কারণে বাইনারিটা যদি আমরা ভুল দেই, সে করতে দেখা যায় আমাদের ফোনটা কিন্তু ডেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একদম খেয়াল রাখতে হবে যাতে আমরা বাইনারিটা বুঝে দিতে পারি। যেমন আমার এই ফোনটার বাইনারি হচ্ছে U4, তো আমি চাইলে কিন্তু U3 বা U2 বা U1 এই বাইনারি দিয়ে কিন্তু ডাউনগ্রেড করতে পারবো না। সেই ক্ষেত্রে দেখা যায় ফোনটা ডেট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আমরা টোটালি 4টা ফাইল দিতেছি। হ্যাংলগ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ডেট হওয়ার সম্ভাবনাও আছে। তো সেই জন্য যেহেতু এটা U4, তো U4-এর আমরা যেই ফাইলটাই দিই, হয়তো বা আমি বাংলাদেশের, যেহেতু আমার ফাইলটা ডাউনলোড করছি বাংলাদেশের, আপনি চাইলে ইন্ডিয়ারটাও দিতে পারেন, অন্য অন্য যে কোনো কান্ট্রির আপনি ফাইল দিতে পারেন, কিন্তু সেটা জানি U4-ই হয়। আর যদি সেটা U3 হয়, আমি এখান থেকে *0# ডায়াল করার পর ম্যাথর 1 2 3 4 ট্রাই করি, কোনোভাবে হয় না। আর এছাড়া তো আমি আর অনেক টুল দেখালাম, সেই টুল দ্বারাও হয় না। যেহেতু এটা পেড টুল, এটা দিয়ে হয় না, আর ওগুলি ফ্রি টুল, ওগুলিতে কীভাবে হবে? তো যাই হোক, বাইনারির কথা বলতেছিলাম। আপনি যেই কান্ট্রির বাইনারি হোক, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু বাইনারিটা আপনার ফোনের বাইনারির সাথে যদি সেম হয়, যদি আপনার এটা যদি U2 থাকতো, তাহলে আমি U2 এর বাইনারিটাই দিতে হবে, U1 দিলে কিন্তু হবে না। আপনি চাইলে স্যামসাংয়ের ফোনগুলি আপডেট করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু ডাউনগ্রেড করার সময় অবশ্যই বাইনারিটা মাথায় রাখতে হবে, কারণ আপনার একটু ভুল বাইনারিতে একটা রানিং ফোন ডেট হওয়ার সম্ভাবনা বেশি। তো ফোনটা সম্পূর্ণ ফাইল নেওয়া হয়ে গেছে, এখন ফোনটা চালু হবে, কারণ আমি বললামই বাইনারি খুব ভালোভাবে দেখে দিছি, কারণ কাস্টমারের ফোন যদি কোনো কারণে ডেট হয়ে যায় অনেকটা বিপদে পড়তে হবে। তো ফোনটা এখন চালু হলো, ওই যে আমার নিচে লেখা উঠছে A04s। যদি আমার এটা বাইনারি U7 থাকতো বা S7 থাকতো, S7 আর U7 একই, মানে মোট কথা হচ্ছে S হোক আর U হোক, B হোক আর D হোক, ওইটার সাথে যে বাইনারিটা থাকে 3 4 5 6, ওইটা একটু মেন খেয়াল রাখতে হবে। যেমন এটা হচ্ছে U4, এখন আমি যদি এইটাতে যদি ফাইল দেই S4, তার তো কোনো প্রবলেম নেই, কারণ ওই যে বাইনারিটা কিন্তু সেম হইতেছে, ওই যে 4, হ্যাঁ, কিন্তু আমি যদি S3 দিই তাহলে কিন্তু ঝামেলা আছে। তো ওয়াইফাইটা কানেক্ট করতেছি। আমার কথা তো বুঝতে পারছেন আপনি, তাই না? যে বাইনারিটা মাস্ট বি মেন, ভুল হলেই বিপদ। আর কোন ফাইলটা ডাউনলোড করতে হবে সেটা তো আমি দেখাই দিছি। এখনও কিন্তু Frp রিমুভ হয় নাই, কারণ আমি হচ্ছে এই ফোনটা আপগ্রেড ছিল, আমি এটাকে ডাউনগ্রেড করলাম Frpটা রিমুভ করার জন্য। তো এখন ইমার্জেন্সিতে গেলাম, *0# দেওয়ার পর আনলক টুলে সিলেক্ট করলাম। আপনি ম্যাথড 1ও দিতে পারেন, 2 দিতে পারেন, 2টাই দিব। এটাতে সিলেক্ট করলাম, টিপ দিলাম, ম্যাথড 2তে টিপ দিলাম। আশা করি এখন হওয়ার সম্ভাবনা বেশি, দেখি বাকিটা। ADB অন হবে যা মনে হইতেছে। হ্যাঁ, এই যে অন হয়ে গেছে, তার মানে 100% এটা Frp রিমুভ হবে। এইটার জন্যই যত যা ঝামেলা এতক্ষণ ধরে করলাম। সো এটা অন হয়ে গেছে, এখন এটাতে ক্লিক করার পর অ্যালাও দিলেই কাজ শেষ। অ্যালাও দিলাম, এই যে আনলক টুল। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো আনলক টুল নাই, তাহলে আমি Frp রিমুভ করে কীভাবে? ভাই, আপনি ফোনটা ডাউনগ্রেড করার পর আনলক টুল হোক আর যেই ফ্রি টুল হোক বা যেই কোনো টুল হোক, আপনি এইটা কীভাবে করতে হয়, *0# দিয়ে কীভাবে করতে হয়, এটা তো আপনার জানা আছে। শুধু আপনি ফোনটা ডাউনগ্রেড করবেন, এটা হচ্ছে মেন।
তারপর আপনি আনলক টুল হোক বা যে কোনো টুল হোক বা যেই ফ্রি টুলই হোক, আপনি এভাবে এফআরপি রিসেটটা দিলে এডিবি পোর্টটা শো হবে, ওটা ক্লিক করার পর অ্যালাও দিলে এফআরপিটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের কাজ শেষ। এখানে একটু ঝামেলা করবে ফোনটা অন হওয়ার পর, দেখা যায় আমি এখানে একটু স্পিড করে দিছি বেশি, কারণ অনেকটা সময় বা অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য মেন পয়েন্টগুলি তো ঠিকই রাখছি। এখানে যদি একটু বেশি প্রবলেম করে তো ফোনটা একবার, দুইবার বা তিনবার বন্ধ করা চালু করলে এই যে ঠিক হয়ে গেল। আমি 3বার ফোনটা বন্ধ করলাম, বন্ধ করার পর অটোমেটিক ঠিক হয়ে গেছে। এখন সেট আপটা করলাম, ফোন ওকে, ডান। তো আমার কথা যদি কোনো কারণে না বুঝেন, ভিডিওটা আপনার মন দিয়ে দেখতে হবে। আমার এখানে প্রত্যেকটা কথা কিন্তু হয়তো একটু বেশি বলছি, কিন্তু প্রত্যেকটা কথা কাজের। যদি আপনি মন দিয়ে শুনেন, শুধু স্যামসাং এই ফোনটা না, আপনি স্যামসাংয়ের যেই কোনো ফোন ডাউনগ্রেড কীভাবে করতে হয়, সেম প্রসেস, শুধু ফাইলটা চেঞ্জ হবে আর মোবাইলটা চেঞ্জ হবে, কিন্তু প্রসেস কিন্তু সেম। কোথা থেকে ফাইল ডাউনলোড করবেন সেইটাও দেখাই দিছি, বাইনারি কাকে বলে সেইটাও বুঝাই দিলাম, কীভাবে বাইনারিটা বুঝিয়ে দিবেন সেইটাও কিন্তু বারবার বুঝাই বলছি। আর যদি কোনো কারণে ভিডিওটা আপনি টাইনা দেখেন, স্কিপ করে দেখেন, দেখা যায় আমার অনেক কথাগুলি আপনি বুঝবেন না, ভুলভালে বাইনারি বা ভুলভালে একটা ফাইল ডাউনলোড করবে। এই যে দেখেন, আগে ছিল কোনটা আর এখন কোনটা। U4 কিন্তু U4-এর জায়গায় U4-ই আছে, শুধু কি আপগ্রেড, মানে সর্বপ্রথম যে ফাইলটা আপডেট হয়েছিল সেই ফাইলটা আমি দিছি। আর আগে যেই ফাইলটা ছিল সেটা আপডেট ছিল, যার কারণে সিকিউরিটি প্যাচ একটু বেশি ছিল, তার কারণে